গল্পের শুরুতেই আমরা গল্পের ফিমেল লিড জিনিয়াকে দেখি, যে কিনা একটি তীরন্দাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর সে খুব সহজেই সবাইকে হারিয়ে দিয়ে ওই প্রতিযোগিতাটি জিতে যায়। যেটা দেখে জিনিয়ার বাবা জিনিয়ার জিতে যাওয়ার খুশিতে তার নুডলসের রেস্টুরেন্টে আসা সকল কাস্টমারদের তখন খাবারের ডিসকাউন্ট দিয়ে দেয়। এদিকে জিনিয়ার বাবা সব রকমের নুডলস বানাতে পারত, আর জিনিয়ার বাবার হাতের রান্না করা নুডলস জিনিয়ার খুব পছন্দ ছিল, আর সে সবসময় তার বাবার হাতের রান্না করা নুডলস খেলেও তার কখনো বোরিং ফিল হতো না। আর তখনই আমাদের এই গল্পের মেল লিড হেনকে দেখানো হয়, যে কিনা তখন বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। এদিকে জিনিয়াও তখন একই বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। এরপর সেখানে বৃষ্টি শুরু হলে জিনিয়া যখনই তার ছাতা খুলতে যাবে তখনই সেখান দিয়ে একটি গাড়ি অনেক স্পিডে চলে যায়, যার ফলে রাস্তার পানি উড়ে এসে জিনিয়ার ছাতায় লেগে হেনের শরীরে পড়ে যায়, যার কারণে হেন তখন পুরো ভিজে যায়। যেটা দেখে জিনিয়া হেনের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু হেন জিনিয়ার উপর প্রচন্ড রেগে যায় আর জিনিয়াকে কথা শোনাতে থাকে। কিছুক্ষণ পর সেখানে বাস চলে আসলে ওরা দুজনেই তখন একই বাসে উঠে পড়ে, কিন্তু এদিকে বাসে কোনো সিট খালি না থাকায় তখন তাদেরকে বাসে দাঁড়িয়েই থাকতে হয়। এদিকে বাস হঠাৎ ব্রেক করলে জিনিয়ে পড়ে যেতে নিলে হেনের শার্টটি সে টেনে ধরে, যার কারণে হেনের শার্টটি পুরো ছিঁড়ে যায়। এতে মানুষের সামনে শার্টটি ছিঁড়ে যাওয়াতে হেন প্রচন্ড লজ্জা পায় আর নিজের শার্টটিকে ধরে কোনো রকম নিজের বডিটাকে লুকায়, যেটা দেখে জিনিয়ে তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। আর এইভাবেই ওদের দুজনের প্রথম দেখাটা অনেক খারাপ ভাবেই হয়। কিছুক্ষণ পর হেন তার ম্যানেজারের কাছে চলে গেলে তার ম্যানেজার তার ছেঁড়া শার্টটি দেখে ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আরে কি হয়েছে তোমার, এই অবস্থা কেন? যেটা শুনে হেন তখন তার ম্যানেজারকে সবকিছু খুলে বলে। আর এখানে আমরা জানতে পারি হেন একজন সুপারস্টার, কিন্তু বর্তমানে তার অবস্থা খুব একটা ভালো না, যার কারণে তাকে ছোট ছোট একটু এখন না চাইতেও করতে হচ্ছে। কিছুক্ষণ পর হেন জিনিয়ার ইউনিভার্সিটিতে চলে আসে শুট করার জন্য। অন্যদিকে জিনিয়া আজ ইউনিভার্সিটিতে আসতে লেট করায় সে এসির লাইনের ভেতর দিয়ে ইউনিভার্সিটিতে ঢোকার চেষ্টা করে, যার কারণে তখন এসির লাইন কাঁপতে থাকে এবং সাউন্ড হতে শুরু করে। যেটা শুনে ওখানে থাকা হেন তখন ভয় পেয়ে সুইমিং পুলের মধ্যে পড়ে যায়, যার কারণে হেন তখন ডুবতে শুরু করে, কারণ সে সাঁতার একদমই জানতো না। কিন্তু তখনই ভাগ্যক্রমে সেখানে একটি ছেলে এসে তাকে সুইমিং পুল থেকে বের করে আনে। আর তখন হেন এখানে মিডিয়া আসার সাউন্ড পেয়ে মান সম্মান বাঁচানোর জন্য সেখান থেকে একটি তোয়ালে পরে দৌড়ে পালিয়ে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই জিনিয়ে তার তীরন্দাজি প্র্যাকটিস করছিল, আর তখনই মিডিয়ার থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেন জিনিয়ার এখানে চলে আসলে তখনই জিনিয়ার তীর গিয়ে হেনের শরীরে লাগে, যার কারণে হেন তখন পড়ে যায় আর তার টাওয়ালটাও খুলে যায়। যেটা দেখে জিনিয়ে লজ্জা পেয়ে চোখ ঢেকে নেয়, আর এখানেই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে হেন অফিসে গেলে জানতে পারে কোম্পানি তাকে বের করে দিয়েছে আর তার জায়গায় আরেকটি হ্যান্ডসাম ছেলেকে অ্যাক্টর হিসেবে রেখে দিয়েছে। যেটা দেখে হেন তখন কোম্পানির কথা অনুযায়ী একটি স্পোর্টস ইউনিভার্সিটিতে এডমিশন নেয়, যাতে সে নিজেকে ফিট রাখতে পারে, কারণ সে যদি আজ ফিট হতো আর সাঁতার জানতো তাহলে এত ছোট্ট একটা ব্যাপার নিয়ে এত বড় কাহিনী হতোই না। এদিকে হেন ইউনিভার্সিটিতে গেলে তখন জিনিয়ে কি দায়িত্ব দেওয়া হয় হেনকে সবকিছু শেখানোর জন্য, যেটা শুনে জিনিয়ে তখন হেনকে প্রথমেই দৌড়াতে বলে, আর হেন 4টা চক্কর দিয়েই পুরো ক্লান্ত হয়ে যায়। কিন্তু জিনিয়ে তার কোনো কথাই শুনতে চায় না, তাই হেন তখন অজ্ঞান হওয়ার নাটক করে। যেটা দেখে জিনিয়ে তখন বুঝে যায় যে হেন নাটক করতে অলরেডি শুরু করে দিয়েছে, তাই জিনিয়ে হেনের পা ধরে টানতে টানতে ডাক্তারের কাছে নিয়ে আসে। তখন ডাক্তার জিনিয়েকে জিজ্ঞাসা করে, তুমি এত খুশি কেন? যেটা শুনে জিনিয়ে তখন তার হাসি থামায়, কারণ এদিকে জিনিয়ে অনেক আগে থেকেই ডাক্তারের উপর ক্রাশ খেয়ে বসেছিল, তাই সে ডাক্তারকে দেখলেই খুশি হয়ে যেত আর দাঁত কেলিয়ে হাসি দিয়ে থাকতো। তখন জিনিয়ে ডাক্তারকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। যেটা শুনে ডাক্তার তখন বলে যে কি বলবে বলো। আর যখনই জিনিয়ে কিছু বলতে যাবে তখনই তার নজর হেনের উপর পড়লে সে দেখতে পায় হেন লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছে, যেটা দেখে জিনিয়ে তখন হেনের উপর প্রচন্ড রেগে যায়। কিছুক্ষণ পর যখন হেন ও জিনিয়ে ইউনিভার্সিটিতে ফিরে আসে তখনই জিনিয়ের বান্ধবী, যে হেনের অনেক বড় ফ্যান ছিল,
তাই সে হেনের আগে পিছে সবসময় ঘুরঘুর করতে থাকতো, যেটা দেখে হেন তখন মনে মনে কিছুটা শান্তি পেতে থাকে আর ভাবতে থাকে, যাক আমার ফ্যানরা তো আমাকে এখনো ভালোবাসে। আর হ্যাঁ, বিজ্ঞাপন আসলে তোমাদের কি করতে হবে সেটা তো তোমাদের জানাই রয়েছে। ডিসক্রিপশনে গিয়ে ডোনেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে, তাহলে আমি বিজ্ঞাপনটি প্লে করে দিচ্ছি, তোমরা মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্সপেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়াইএ এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড DR1 ব্যবহার করে প্রথমবার জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড DR1 ব্যবহার করুন এবং বোনাস জিতুন। এদিকে হেন যখন ইউনিভার্সিটির ট্রফিগুলো পরিষ্কার করছিল, তখনই তার হাত থেকে একটি ট্রফি পড়ে ভেঙে যায়, যেটা দেখে জিনি অনেক রেগে যায় আর তার সাথে অনেক রাগারাগি করতে থাকে। আর তখনই সেখানে হেনের একটি ফ্যান চলে আসে আর জিনিয়ার সাথে ঝগড়া করতে থাকে আর বলে, তোমার এত সাহস কিভাবে হয় হেনের সাথে রাগারাগি করার। যেটা শুনে জিনি ওই মেয়েকে কিছুই না বলে সেখান থেকে রাগ করে বাহিরে চলে আসে, যেটা দেখে হেনও জিনিয়াকে খুঁজতে খুঁজতে বাহিরে চলে আসে আর জিনিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে। কিন্তু জিনিয়া দেখে অনেক রেগেছিল, তাই সে হেনকে কিছুতেই ক্ষমা করছিল না, যার জন্য রাতে হেন তার বন্ধুকে নিয়ে ইউনিভার্সিটিতে চলে আসে ওই ভাঙা ট্রফিটিকে সুন্দরভাবে জোড়া দেওয়ার জন্য। এরপর তার বন্ধু ট্রফিটিকে জোড়া লাগানোর চেষ্টা করলে সে এত সুন্দরভাবে জোড়া লাগায়, যেটি দেখতে ভাঙা ট্রফির চেয়েও বাজে লাগছিল। পরের দিন কোচ যখন ট্রফিটির এই অবস্থা দেখতে পায়, তখন কোচ সবাইকে জিজ্ঞাসা করে এটা কে করেছে। যেটা শুনে জিনিয়ে তখন হেনকে বলতে মানা করে যে সে ট্রফিটি ভেঙেছে। কিন্তু এদিকে হেন জিনিয়ের কোনো কথা না শুনে সরাসরি কোচকে বলে দেয় যে সেই ট্রফিটি ভেঙেছে। যেটা শুনে জিনিয়ে তখন হেনকে বাঁচানোর জন্য কোচকে বলে, আসলে আমার জন্যই ট্রফিটি ভেঙে গিয়েছে। যেটা শুনে কোচ তাদেরকে অফিস রুমে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, এবার তোমরাই বলো কে এর ক্ষতিপূরণ দিবে। যেটা শুনে তখন জিনিয়ে কোচকে বলে, আমি এটার ক্ষতিপূরণ দিব, এবছর আমি আপনাকে নতুন একটা ট্রফি জিতিয়ে দেব। যেটা শুনে কোচ তখন রাজি হয়ে যায়। এদিকে জিনিয়েকে তীরন্দাজ করতে দেখে হেনের এত ভালো লাগে যে সে জিনিয়েকে বলে তাকে তীর চালানো শেখাতে। কিছুক্ষণ পর হেন তীর চালানো শিখতে গেলে সে তার হাতে ব্যথা পায় আর সে আবারও নাটক করতে থাকে আর জিনিয়েকে বলে, আমি তো হাতের ব্যথাটা সহ্য করতে পারছি না, এবার তো এই ব্যথায় আমি মরে যাব। এটা বলে হেন তখন মাটিতে বসে বসে নাটক করতে থাকে, কারণ সে এদিকে চাচ্ছিল যে জিনিয়ে সবার সামনে তাকে হাত ধরে ওঠাবে। কিছুক্ষণের মধ্যেই অনেক স্টুডেন্ট এসে এখানে ভিড় জমালে জিনিয়ে হেনকে না চাইতেও হাত ধরে উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে ইউনিভার্সিটিতে নতুন একটি স্টুডেন্ট ভর্তি হয় যার নাম ছিল জিয়াং। তখন জিয়াং ও জিনিয়েকে একসাথে কথা বলতে দেখে হেন অনেক জেলাস ফিল করে আর এরপর জিয়াং জিনিয়েকে তার আইডলের সাইন করা একটি তীর দিলে, যেটা তখন হেন নিয়ে নিশানা লাগাতে গেলে সেটা ওয়ালে লেগে যায়। কিন্তু এদিকে জিয়াং ও জিনের তীর মাঝে এসে লাগে, যেটা দেখে হেন তখন জিয়াং এর সাথে কথায় কথায় ঝগড়া করতে শুরু করে, যেটা কোচ জানতে পেরে তাকে খুব বকাঝকা করে। কিন্তু হেনের বকা খাওয়াটা এটাই শেষ ছিল না। কিছুক্ষণ পর তার কোম্পানিও তাকে ফোন করে তার সাথে রাগারাগি করে এবং ওয়ার্নিং দিয়ে দেয় আর বলে, তুমি যদি তোমার ফিটনেস তাড়াতাড়ি ঠিক করতে না পারো তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার একেবারেই নষ্ট হয়ে যাবে। আর এখানেই সিন কাট হয়ে যায়। পরের দিন জিনিয়ে হিল পরে এভাবে হাঁটছিল যাতে সে তার ডাক্তার ক্রাশকে ইমপ্রেস করতে পারে। আর তখনই জিনিয়ে পড়ে যেতে নিলে তার ফ্রেন্ডরা এসে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় আর এরপর সে একা একাই হিল পরে কিছুক্ষণ হাঁটার ট্রাই করে। কিছুক্ষণ পর জিনিয়ে ডাক্তারের কাছে আসলে সে তখন ব্যস্ত থাকায় তাকে ক্লাসের পরে তার সাথে দেখা করার জন্য বলে, যার কারণে সে তখন ক্লাসে যেতেও লেট করে ফেলে। যেটা দেখে হেন তখন জিনিয়েকে ইশারা দিয়ে টিচার থেকে বাঁচার উপায় বলতে থাকে। কিন্তু এদিকে জিনিয়ে সেটা না বুঝলেও টিচার সেটা খুব সহজেই বুঝে যায়, যার কারণে টিচার তখন জিনিয়েকে বাদে তাকে পানিশমেন্ট দেয়। ক্লাস শেষে জিনিয়ে হেনকে বকা দিতে থাকে
আর বলে সে কেন এমন সব কাজ করে যেটার জন্য তাকে সবসময় পানিশমেন্ট পেতে হয়। যেটা শুনে হেন তখন অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে ওর জন্য আমি যাই করি না কেন ও সবসময় আমার উপরই রেগে যায়। ওই যে কথায় রয়েছে না, যার জন্য করি চুরি ওই আমাকে বলে চোর, ওই রকমই আর কি। এরপরে জিনিয়ে তার রুমে গিয়ে ডাক্তারকে প্রপোজ করার জন্য একটি চিঠি লিখতে থাকে, যেটা দেখে তার বান্ধবী তাকে বলে তুমি এসব চিঠি না দিয়ে কালকে সরাসরি ডাক্তারের কাছে গিয়ে তুমি তোমার মনের কথা ডাক্তারকে বলে দাও। যেটা শুনে পরের দিন জিনিয়ে তার বান্ধবীর কথা অনুযায়ী সরাসরি ডাক্তারের সাথে দেখা করার জন্য চলে যায়। আর অন্যদিকে ডাক্তার যখন ইউনিভার্সিটিতে চলে আসে তখন হেন তাকে আটকানোর জন্য ইচ্ছে করেই পানিতে পড়ে যায়, যেটা দেখে ডাক্তার হেনকে তাড়াতাড়ি করে পানি থেকে উঠিয়ে নেয় এবং চেক আপ করতে থাকে। আর কিছুক্ষণ পর সে তার অফিস রুমে চলে আসে, যেখানে তার গার্লফ্রেন্ডও তার সাথে দেখা করার জন্য এসেছিল। আর এটা যখন জিনিয়ে জানতে পারে তখন তার ছোট্ট মনটা এক নিমিষেই পুরো ভেঙে যায়। ঠিক তখনই সেখানে হেন চলে আসে আর জিনিকে জড়িয়ে ধরে বলে জিনি তুমি এখানে আর আমি তোমাকে পুরো ইউনিভার্সিটিতে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। এরপর হেন ডাক্তারকে বলে আজকে আমাদের মুভি দেখার প্ল্যান ছিল। এটা বলে সে জিনিকে সেখান থেকে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে আসে, যেখানে তারা খাবার খেতে খেতে অনেক মজা করে। এর কিছুদিন পরে জিনি একটি তীরন্দাজি প্রতিযোগিতা অংশগ্রহণ করে আর তখনই সে জানতে পারে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। যেটা শুনে সে প্রতিযোগিতা ছেড়ে তার বাবার কাছে চলে আসে। আর পরদিন জিনি তার কোচকে বলে এখন থেকে তার বাবার দোকানটি তাকেই সামলাতে হবে, তাই সে আর কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। যেটা শুনে কোচ অনেক চিন্তায় পড়ে যায়, কারণ জিনি ছিল সবথেকে ভালো তীরন্দাজি খেলোয়াড়। তখন জিনি কোচকে বলে সবার আগে আমার ফ্যামিলি, তাই এখন আমি আমার ফ্যামিলিকে সাহায্য করতে চাই। যেটা শুনে তখন কোচও তাকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এদিকে কিছুদিন ধরে জিনিকে ইউনিভার্সিটিতে দেখতে না পেয়ে হেন জিয়াংকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তখন জিয়াং হেনকে জিনিয়ের বাবার অসুস্থতার কথাটা বলে দেয়। যেটা শুনে হেন তখন অনেক জেলাস ফিল করে আর বলে তুমি জিনিয়ের ব্যাপারে সবকিছু জানো কিভাবে। যেটা শুনে তখন জিয়াং বলে আমি জিনিয়ের ছায়ার মতন। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। পরের দিন হেন জিনিয়ের বাবার রেস্টুরেন্টে গিয়ে জিনিয়াকে সব কাজে সাহায্য করতে থাকে, যেগুলো দেখে জিনিয়ের সৎ মা, যাকে যিনি আন্টি বলে ডাকতো, সে তখন বলতে থাকে আচ্ছা তোমার বয়ফ্রেন্ডটা তো অনেক ভালো আর দেখতে অনেক হ্যান্ডসাম। যেটা শুনে তখন জিনিয়ে বলে এটা আমার বয়ফ্রেন্ড না, এটা আমার ফ্রেন্ড। এরপর জিনিয়ে যখন হেনকে পিছন থেকে জড়িয়ে তাকে অ্যাফ্রন পড়তে সাহায্য করছিল তখন হেনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। অন্যদিকে তীরন্দাজি প্রতিযোগিতায় জিনিয়ের বান্ধবী জিতে গেলে যেটা দেখে জিনিয়ে সেটাতে অনেক খুশি হয়। এদিকে জিনি সব কাজ শেষে হেনকে নিজের হাতে নুডলস বানিয়ে দেয় আর তারপর ওরা একসাথে নুডলস খেতে শুরু করে। যেটা দেখে তখন আড়াল থেকে কেউ একজন তাদের দুজনের কিছু ছবি তুলে নেয়। কিছুদিন পর জিনির বাবা সুস্থ হয়ে গেলে তিনি নিজের রেস্টুরেন্ট আবারও আগের মতো সামলাতে শুরু করে। তখন তিনি একটি ম্যাগাজিনের মধ্যে হঠাৎ করে জিনিয়ে ও হেনের কিছু ছবি দেখতে পায়, যেটার মধ্যে তাদের অ্যাফেয়ারের কথা লেখা ছিল। যেটা দেখে তখন জিনির বাবা অনেক রেগে যায়, কিন্তু জিনের সৎমা জিনের বাবাকে বোঝায় যে এটা জিনি ও হেনের মধ্যে ব্যাপার, এটার মধ্যে আমাদের না ঢোকাই ভালো। অন্যদিকে জিনের বান্ধবীরাও এটা দেখে জিনের সাথে রাগ করতে থাকে যে তুই কিভাবে আমাদের কাছে এত বড় কথা লুকাতে পারলি। যেটা শুনে তখন জিনিয়ে তার বান্ধবীদের বলতে থাকে আমাদের মাঝে এমন কিছুই নেই, তোরা বিশ্বাস কর, আমরা শুধুমাত্র দুজন ভালো বন্ধু। এদিকে জিনিয়ের কোচ তাকে মন দিয়ে প্র্যাকটিস করতে বলে। কিছুক্ষণ পর জিনিয়ে বাহিরে গেলে টেডির কস্টিউম পরা কেউ একজন এসে তাকে চকলেট দিয়ে তাকে সাইডে টেনে নিয়ে যায় কথা বলার জন্য। এরপরে আমরা দেখতে পাই টেডির কস্টিউম পরা লোকটি আর কেউই ছিল না, বরং হেনই ছিল। কারণ হেন বেচারা মিডিয়ার থেকে বাঁচার জন্য টেডির কস্টিউম পরে জিনিয়ের সাথে দেখা করতে এসেছে। তখন হেন জিনিয়ের কাছে ক্ষমা চায় আর বলে আমি 2 দিন ধরে লুকিয়ে আছি যাতে আমার জন্য তোমার কোনো সমস্যা না হয়। যেটা শুনে তখন জিনিয়ে তাকে বলে আরে তোমার আমার জন্য এত কিছু করতে হবে না। যার উত্তরে তখন হেন জিনিয়াকে বলে আমি চাই না আমার জন্য তোমার কোনো সমস্যা হোক। আর তখনই আবারও একটি মেয়ে তাদের দুজনের কিছু ছবি তুলে নেয়, কিন্তু এবার ওই মেয়েটিকে হেন দেখে ফেলে এবং পিছু করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে তাকে ধরেও ফেলে। কিন্তু সেখানে থাকা কিছু ছেলেরা হেনকে দেখে ভাবে যে সে হয়তো মেয়েটিকে ডিস্টার্ব করছে, তাই ওরা তখন হেনকে মারতে শুরু করে। আর এই ফাঁকে ওই মেয়েটি তখন সেখান থেকে পালিয়ে যায়।
পরের দিন জিনিয়ে ও হেনের ছবির পাশাপাশি তাদের ফ্রেন্ডদের এডিট করা ছবিও ম্যাগাজিনে চেপে দেওয়া হয়। সেটা দেখে ওরা সবাই তখন ভাবতে থাকে এবার এই ফটোগ্রাফারটিকে ধরতে হবে, যার জন্য তখন ওরা সবাই মিলে প্ল্যান করে ফটোগ্রাফারটিকে ধরার। তাই ওরা সবাই মিলে ফটোগ্রাফারটিকে ট্র্যাক করে ধরে ফেলে এবং সবাই মিলে তাকে যার যা ইচ্ছে মতো অনেক বকাবকি করে, যেটা শুনে তখন ওই মেয়েটি তাদের কাছে মাপ চায় আর বলে সে এমন কাজ আর কখনোই করবে না। অন্যদিকে হেন জিনিয়েকে বলছিল, আচ্ছা তুমি কেন এখন আমাকে ভালোবাসলে না? যেটা শুনে তখন জিনিয়ে এর উত্তরে হেনকে বেশরম বলে সেখান থেকে চলে যায়। পরদিন জিনিয়ের বাবা হেনকে তার সাথে দেখা করার জন্য ডাকে, যেটা দেখে জিনিয়ে তখন তার সৎ মাকে বোঝাতে থাকে হেন আসলেই তার বয়ফ্রেন্ড না। কিন্তু এদিকে তার সৎ মা তার কোনো কথাই শুনছিল না, কারণ এদিকে জিনিয়ের বাবা ও তার সৎ মা হেনকেই জিনিয়ের বয়ফ্রেন্ড হিসেবে পুরোপুরি মেনে নিয়েছিল। তাই এখন জিনিয়ে যাই বলুক না কেন তার বাবা ও সৎ মা কিছুই শুনতে যাচ্ছিল না। এদিকে জিনিয়ের বাবা হেনের অ্যানিমাল শেল্টারে ফ্রি কাজ করার নিউজটি দেখে আরো বেশি হেনের উপর সে ইমপ্রেস হয়ে যায় এটা দেখে, আর এটা দেখে হেনও অনেক খুশি হয়ে যায়। আর অন্যদিকে জিনিয়ে হেনের কথা এত বেশি ভাবছিল যে সে রেস্টুরেন্টে আসা কাস্টমারদের এক অর্ডার করা খাবারের জায়গায় অন্য খাবার দিয়ে দেয়, যেটা দেখে জিনিয়ের বাবা তখন জিনিয়েকে বাসায় ফিরে যেতে বলে। কিন্তু জিনিয়ে দেখে বাসায় না গিয়ে হেনের জন্য নুডলস নিয়ে অ্যানিমাল শেল্টারে চলে আসে, আর এরপর হেন মজা করে নুডলসগুলো খেতে শুরু করে। তখন জিনিয়ে হেনের কাছ থেকে জানতে পারে অ্যানিমাল শেল্টারটির ফান্ড কমে গিয়েছে, যার কারণে অ্যানিমাল শেল্টারটি প্রায় বন্ধ করে দিতে হবে। যার জন্য হেন ও জিনিয়ে তখন প্ল্যান করে তারা অ্যানিমাল শেল্টারটির জন্য ফান্ড খুঁজবে, কারণ তারা ফান্ড খুঁজতে পারলেই অ্যানিমাল শেল্টারটিকে বাঁচানো সম্ভব বা টিকিয়ে রাখা সম্ভব। আর এরপর জিনিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে তাদের সাথে এক হয়ে ফান্ড খুঁজতে সাহায্য করতে বলে, যার জন্য এরপর থেকে ওরা সবাই রাস্তার সবার কাছে গিয়ে ফান্ড চাইতে থাকে, কিন্তু কেউই তাদের সাহায্য করার জন্য কোনোভাবে রাজি হচ্ছিল না। আর তখনই ওরা একটি নিউজে দেখতে পায় একটি কোম্পানিতে কিছু ভালো অ্যাক্টর প্রয়োজন, যেটা দেখে তখন ওরা সবাই সেখানে অডিশন দেবার জন্য প্ল্যান করে, যাতে ওরা কেউ না কেউ সেখানে সিলেক্ট হলে ওখানকার টাকা দিয়ে তারা অ্যানিমাল শেল্টারটিকে চালাতে পারে। যার জন্য এরপর দিন সবাই ওই কোম্পানিতে অডিশন দিতে চলে যায়, কিন্তু তারা কেউ সেখানে সিলেক্ট হয় না। যার জন্য সবার পরে যখন হেন ও জিনিয়ে অডিশন দিতে যায় তখন ওই কোম্পানির ভাইস ডিরেক্টর তাদের দুজনকে আবার খুব পছন্দ হয়, কিন্তু এদিকে ওরা দুজন অ্যাক্টিং এর তো কিছুই জানতো না, যার জন্য ওরা তখন ভালোভাবে স্ক্রিপ্ট বলতে পারছিল না। যেটা দেখে মেইন ডিরেক্টর তখন রেগে গিয়ে তাদের দুজনকে অপমান করে কথা শুনিয়ে সেখান থেকে বের করে দেয়। আর এরপর তারা সবাই মিলে একসাথে ভাবতে থাকে এখন তারা কি করবে, যার জন্য তখন ওরা সবাই প্ল্যান করে তারা হেনের একটি স্টেজ পারফরমেন্স করবে, যাতে তারা মানুষদের উল্টাপাল্টা বুঝিয়ে পারফরমেন্স দেখার জন্য নিয়ে আসতে পারে। এদিকে হেন ও জিনিয়ে যখন একসাথে মিলে পারফরমেন্স করছিল তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর সব মানুষ সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু এদিকে হেনের বন্ধুরা তাদের পারফরমেন্স লাইভে দেখাচ্ছিল, তাই তারা পারফর্ম করতেই থাকে। এদিকে লাইভে আসা অডিয়েন্সদের তাদের পারফরমেন্স অনেক পছন্দ হয়, কিন্তু এতেও তারা খুব বেশি একটা টাকা জোগাতে পারে না যেটা দিয়ে অ্যানিমাল শেল্টারটিকে বাঁচানো যাবে। আর তখনই কেউ একজন হঠাৎ করে তাদের অনলাইনে ফান্ড পাঠিয়ে দেয়, যেটা দিয়ে ওরা তখন অ্যানিমাল শেল্টারটিকে বাঁচিয়ে নেয়। কিছুদিন পর ইউনিভার্সিটিতে একটি নিউ টিচার জয়েন করে, যে কিনা হেনের ছোটবেলার বান্ধবী ছিল। আর ওই মেয়েটি ইউনিভার্সিটিতে জয়েন করার পর থেকে হেনের উপর লাইন মারতে শুরু করে। তখন মেয়েটি জিনিয়েকে হেনকে প্র্যাকটিস করাতে মানা করে, আর সে নিজেই হেনকে প্র্যাকটিস করাতে শুরু করে, কারণ ওই মেয়েটি শুধু সবসময় হেনের আশেপাশেই থাকতে চাচ্ছিল আর হেন শুধু মেয়েটির কাছ থেকে দূরে থাকতে চাচ্ছিল। এদিকে মেয়েটিকে হেনের আশেপাশে সবসময় ঘুরতে দেখে জিনিয়ের অনেক মন খারাপ হয়ে যায়, কিন্তু সে তো কিছুই করতে পারছিল না। আর এদিকে হেনের কোম্পানিও হেনকে ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে আবার কাজে জয়েন করার জন্য বলে, কারণ কেউ একজন তাকে আবারও স্টার বানাতে চাচ্ছিল। যেটা শুনে তখন হেন বলে, আমি ইউনিভার্সিটি ছাড়তে পারবো না, আর আমি আমার জীবন নিয়ে খুব খুশি আছি। এরপর যখন হেন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য কোম্পানি থেকে বের হয় তখন বাহিরে হেন হুকে দেখতে পায়। তখন হু হেনকে তার গাড়িতে লিফট দেয়। এরপর হেন গাড়িতে উঠে বসলে হু তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। তখন হু হেনকে বলতে থাকে, তোমার অ্যানিমাল শেল্টারের জন্য আমি তোমাকে ফান্ড দিয়েছিলাম, আর আমি তোমাকে আবারও স্টার বানাতে চাচ্ছি, কারণ আমি চাই না তোমার ক্যারিয়ার এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাক। যেটা শুনে তখন হেন হুকে বলে,
আমি তোমার দেওয়া টাকা কিছুদিনের মধ্যেই তোমাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব, আর আমি চাই না তুমি আমাকে কোনো রকম সাহায্য করো। কিছুদিন পর ইউনিভার্সিটিতে এসে হু জিনিয়াকে চ্যালেঞ্জ করে আর বলে সে যদি তীরন্দাজ প্রতিযোগিতায় জিতে তাহলে সে হেনের পার্টনার হবে, আর যদি আমি জিতি তাহলে আমি হেনকে আমার সাথে করে নিয়ে যাব। যেটা শুনে জিনিয়েও তখন চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু এই বিষয়ে সে হেনকে কিছুই বলে না। এদিকে হেন যখন ইউনিভার্সিটিতে ছিল তখনই তার ম্যানেজার সেখানে মিডিয়াদের নিয়ে চলে আসে আর বলতে থাকে হেন আবারও খুব তাড়াতাড়ি কাজে ফিরে আসবে। যেটা শুনে হেন তখন মিডিয়ার কারণে তাকে কিছুই বলতে পারে না, আর এখানে ইউনিভার্সিটির ম্যানেজার হেনকে তার সার্টিফিকেটটিও দিয়ে দেয়। এদিকে রাত্রে জিনিয়ে ও হুয়ের মাঝে তীরন্দাজ প্রতিযোগিতা শুরু হলে সেটা খুব সহজেই জিনিয়ে জিতে যায়। যেটা দেখে তখন হু জিনিয়াকে বলে আমি হেরে গিয়েছি ঠিকই, কিন্তু আমি এখনই হাল ছাড়বো না, আর তুমি দেখে নিও একদিন হেন আমাকে ভালোবাসবে। আরে ধুর, কি বেহায়া মেয়েরে বাবা, পিছুই ছাড়ছে না। পরদিন জিনিয়ে ইউনিভার্সিটিতে ফিরলে সে দেখতে পায় হেন তার জন্য অপেক্ষা করছে, আর সে এটাও জেনে যায় যে তাকে নিয়ে জিনিয়ে ও হুয়ের মাঝে প্রতিযোগিতা হয়েছিল। যেটা জানতে পেরে জিনিয়ের সাথে হেন ঝগড়া করতে শুরু করে আর বলে তুমি যদি হেরে যেতে তাহলে কি হতো। যেটা শুনে তখন জিনিয়েও বলতে থাকে এতে তোমার তাতে কি এসে যায়, তুমি তো আমাকে বলোই না যে তুমি ইউনিভার্সিটি ছেড়ে আবারও কোম্পানিতে জয়েন করছো। যার উত্তরে তখন হেন বলে আমি তো তোমার জন্য ইউনিভার্সিটি ছেড়ে যেতে চাচ্ছি না। আর তখনই ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় হেন মিডিয়ার সামনেই ওই দিন সার্টিফিকেটটি ছিঁড়ে ফেলেছিল, আর তখনই জিনিয়ে হেনকে জড়িয়ে ধরে আর ওরা দুজনই তখন বুঝে যায় যে ওরা একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। এদিকে হু জিনিয়ের বাবার রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে কমপ্লেন করে যে সে তাদের খাবার খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া উচিত আর নয়তো ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর এরপর সে হসপিটাল গিয়ে নাটক করতে থাকে যে সে খুব অসুস্থ। এদিকে হু ধনী হওয়ায় সে বেশ কিছু টাকা দিয়ে জিনিয়ের বাবার কাছে নোটিশ পাঠিয়ে দেয় যে হয়তো তাকে ক্ষতিপূরণ দিতে হবে নয়তো রেস্টুরেন্টটি বন্ধ করে দিতে হবে। অন্যদিকে জিনিয়ে হেনের ভালোবাসা পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু জিনিয়ের খুশির উপর হুয়ের নজর অলরেডি লেগে গিয়েছিল। যেটা দেখে জিনিয়ে হুয়ের সাথে কথা বলে আর হুয়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে সে যেন তার বাবার রেস্টুরেন্টের কমপ্লেনটি উঠিয়ে নেয়। এরপর হু জিনিয়েকে হসপিটালে ডাকে আর তাকে জ্বালাতে শুরু করে। জ্বালানো শেষ হলে হু জিনিয়েকে বলে হেনকে ছেড়ে দাও, তাহলে আমি কমপ্লেনটি উঠিয়ে নিব। যেটা শুনে তখন জিনিয়ে না চাইতেও রাজি হয়ে যায়, আর তখনই সেখানে হেনও চলে আসে। যেটা দেখে হু তখন হেনকে বলতে থাকে আমি জিনিয়ের বাবার রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। যেটা শুনে হেন তখন জিনিয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে আর জিনিয়েকে বলতে থাকে আমি এই সমস্যাটি সমাধান করে দিব, তুমি কোনো চিন্তা করো না। আর এরপর হেন হুয়ের সাথে কথা বলতে চলে যায় আর হুকে বলে তুমি এগুলো সব বন্ধ করে দাও, কারণ আমি কোনোদিনই তোমাকে ভালোবাসবো না। যেটা শুনে তখন হু হেনকে বলে জিনের মধ্যে এমন কি রয়েছে যেটা আমার মধ্যে নেই। যার উত্তরে তখন হেন বলে আমি তাকে ভালোবাসি, তাই সে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর, আর আমি শুধু ওকেই ভালোবাসবো। আর এর সাথে সাথে হেন হুকে আরো বলে তুমি চাইলে আমার বন্ধু হয়ে থাকতে পারো। যেটা শুনে তখন হুও বুঝতে পারে যে সে যদি এখনো তার জেদ না ছাড়ে তাহলে সে এখন হেনের বন্ধু হতে পারবে না। আর এরপর হেনের কথা শুনে হু তখন রেস্টুরেন্টের উপর থেকে কমপ্লেনটি উঠিয়ে নেয়। যেটা হেন তখন জিনিয়েকে জানালে জিনি অনেক খুশি হয়ে যায়। এদিকে জিনিয়ে বাসায় এসে তার বাবার সাথে দেখা করে লুকিয়ে ইউনিভার্সিটি হোস্টেলে ঢোকার চেষ্টা করলে তখনই হেন তার কাছে চলে আসে আর তারা গল্প করতে শুরু করে। ঠিক তখনই সেখানে গার্ড চলে এলে ওরা তখন লুকিয়ে পড়ে আর লুকাতে গিয়ে ওদের দুজনের মধ্যে একটা কিস হয়ে যায়। অন্যদিকে হেনের কোম্পানি হেনের নাম বলে অন্য সিঙ্গার দিয়ে গান বানিয়ে সেটাকে হেনের বলে হেনের ফ্যানদের ঠকাতে শুরু করে। যেটা দেখে তখনই হেন এসে সবার সামনে তাদের রহস্যটা ফাঁস করে দেয় আর সেখানে ঝামেলা শুরু হলে পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনে এসে তখন হেনের ম্যানেজার পুলিশকে বলে হেন নির্দোষ, আর তাদের এটাও বলে যে এই কোম্পানি হেনের নাম করে মানুষকে ঠকাচ্ছে, যার জন্য তখন কোম্পানিটি পুরো বন্ধ হয়ে যায়। আর এরপর কোচ এসে হেনকে পুলিশ স্টেশন থেকে নিয়ে যায় এবং হেন এই ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার জন্য তার কোচ ও পুরো ইউনিভার্সিটি বিভিন্ন সমস্যায় পড়ছিল। এদিকে হেনের ইউনিভার্সিটি ছাড়ার কথা শুনে জিনি অনেক আপসেট হয়ে পড়ে। যেটা দেখে হেন তখন জিনিকে বলে আরে পাগলি, আমি ইউনিভার্সিটি ছাড়ছি, তোমাকে নয়, তাই এই জন্য তুমি একটু মন খারাপ করো না। আর এরপর ওরা দুজন দুটো কয়েন নিয়ে সারা জীবন একসাথে থাকার উইশ করে।
অন্যদিকে কোনো কোম্পানি হেনের সাথে আর ডিল করার জন্য রাজি হচ্ছিল না। তার জন্য হেন ছোট্ট একটি কনসার্টে চলে যায় গান গাওয়ার জন্য। সেখানে জিনি আসে তাকে সাপোর্ট করার জন্য। এদিকে জিনিকে দেখে হেন তখন অনেক ভালো ফিল করে আর অনেক সুন্দর একটি গান গায়। কিছুক্ষণ পর গান গাওয়া শেষে ব্যাক স্টেজে হেনকে একটি কোম্পানি তাদের সাথে কাজ করার জন্য অফার দেয়। আর অন্যদিকে জিনিয়াকে তীরন্দাজি প্রতিযোগিতার জন্য তাকে অন্য একটি শহরে যেতে হবে, তাই তার মন খুব খারাপ ছিল, যার জন্য সে তখন একাই অন্য শহরে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে হেনকে দেখতে পায়, যেটা দেখে জিনিয়া তখন অনেক খুশি হয়ে যায়। তখন তারা দুজন ওই কয়েনগুলো বের করে যেগুলি দিয়ে তারা একসাথে থাকার উইশ করেছিল। আর এখানেই এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের ড্রামাটি শেষ হয়ে যায়। কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।